5 বছরের বেশি সময় ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বারবার আবেদন করলেও নাকচ করেছে সরকার। এ অবস্থায় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে আবারও রাজপথে বিএনপি। দুদিন পরেই বিশ্ব মা দিবস। সেই থিমকে ধরেই শুক্রবারের দলের সমাবেশের প্রতিপাদ্য করা হয় সংকটে মা, মাটি, দেশ। ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে দলের সর্বস্তরের নেতাকর্মীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 5:30টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নাইটাঙ্গেল ফকিরাপুল হয়ে শেষ হয় নয়াপল্টনে এসে। এর আগে সমাবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর কোনো বিকল্প নেই। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্মকর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি আপনাদের সাথে আছে। আসুন জনগণকে বলি, সবাই একসাথে নেমে আসেন। এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি। দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয়, আমরা এটা বর্জন করেছি। এটার ফালতু নির্বাচন, জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছে। তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। একটু আগে দেখলাম বলছে বিএনপি রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলই চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়্যাল চিফের হাতে? ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের আছে, ভারতই আপনাদের রাখবে। এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আর কাদের সাহেবের কথা মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।